একসঙ্গে যদি আমি পড়ি আমার পক্ষে মনে রাখা কঠিন হয়ে যাবে। কিন্তু 5 বইটা 1 বছর পড়ছি, 6 1 বছর, এইভাবে 7 8 9 10। তো কোরআন শরীফের যে 600টা পৃষ্ঠা আছে, 600 পেজেস, 30টা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ে 20টা করে পাতা আছে ধরে নিচ্ছি গড়ে। এই 600টা পাতা তার বাক্য আছে ধরুন প্রায় কম বেশি 6500, কম বেশি বাক্য আছে, অক্ষর আছে 6 লক্ষর বেশি। ভালো, এইটা অবতীর্ণ হতে সময় লেগেছিল প্রায় 23.5 বছর। 23.5 বছর সময় লেগেছিল, 23 বছরের বেশি। তাহলে 23 বছরের বেশি ধরে 600টা পাতা এসেছে। তাহলে আপনি হিসাব করে দেখুন এক এক বছরে মাত্র কটা করে পাতা এসেছে। তাহলে সময়টা লাগলো কেন? সময়টা লাগলো এই জন্যে যে যখনই একটা ঘটনা ঘটেছে তখন আল্লাহর একটা বাণী এসে উপস্থিত হয়েছে। তখন ওনার প্রায় 40 জন সাহাবী ছিলেন আশেপাশে দূরে কাছে। উনি সঙ্গে সঙ্গে ওটাকে আল্লাহ তাকে এই শক্তিটা দিতেন, তিনি সেটা মনে রাখতেন। কিছুক্ষণের জন্য মনে রাখা যেত, জিব্রাইল ফেরেশতা সাহায্য করতেন। আর তিনি তখন তাদেরকে ডাকতেন। তখন তো কাগজ কলম ছিল না, তারা ওই বাঁশের পেন্সিল বা ওই শক্ত কাঠির পেন্সিল দিয়ে কালি তৈরি করে চামড়ার উপরে বা ইয়ের উপরে লিখে রাখতেন, কাপড়ের উপরে। তো যখন তার ছেলে মারা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে, লোকে বদনাম করতে লাগলো, বলে নবী হয়েছে, এমন নবী, ও বলছে আমি আল্লাহর নবী, আর নিজের ছেলেকে বাঁচাতে পারে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খুব খারাপ হয়ে গেল, বিশ্ব নবী খুব ব্যথিত হলেন। কি উত্তর আমি দেব? সত্যিই তো আমার ছেলে মারা গেছে, একটা ছেলেও বাঁচলো না, মেয়ে বেঁচে আছে, ছেলে কটা বাঁচলো না, 3-3টে ছেলে। তো মনটা এত ভেঙে গেছে, তখন আল্লাহ তার বন্ধু, তার সাহায্যকারী একটা বাক্য পাঠিয়ে দিলেন, 3টে বাক্য। আরে তুমি ভয় করছো, তুমি মন খারাপ করছো, হে নবী আমি তো তোমার আল্লাহ, তুমি তোমার ছেলে মারা গেছে বলে তুমি এত মন খারাপ করে ফেলেছো। যারা আজকে তোমাকে বদনাম করছে ওরাই কাল বদনামের ভাগী হবে। আর আমি তোমাকে এমন জিনিস দিচ্ছি, ও তোমার ছেলে অনেক ছেলের চেয়েও সেটা উত্তম জিনিস। তোমাকে আমি কাউসার দান করলাম, এমন একটা জিনিস তোমাকে বস্তু দিলাম, সেই পানীয়, পানীয় নট পানি, পানীয়, সেটা কেমন তার স্বাদ হবে আল্লাহই ভালো জানে। সেই পানীয় যে খাবে সেই কঠিন দিনে সে আর কষ্ট পাবে না। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে লাগলেন। কোরআনে অনেক কথা আছে, বিজ্ঞানের কথা আছে, সেক্সোলজির কথা আছে, পলিটিক্সের কথা আছে, সেক্সোলজির কথা আছে, হ্যাঁ আছে। আল্লাহ রব্বুল ইজ্জত তিনি জানতেন মানুষের কি কি সমস্যা হতে পারে, সেগুলো আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত হতো। সাহাবারা যুবক ছিলেন, অনেকে যুবক ছিলেন, অনেকে বয়স্ক ছিলেন, অনেকে কম বয়সের ছিলেন। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কম বয়সের মানুষ ছিলেন, তিনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম কবুল করেছিলেন, আমরা জানি ঘটনা। তো সাহাবারা যখন ইসলাম কবুল করেছেন তখন প্রথম দিকে মদ খেতেন, সবাই মদ খেতেন, মদ তখন হারাম হয়নি। ভাববেন না একদিনে ম্যাজিকের মতো উনি নবী হলেন 610 খ্রিস্টাব্দে আর বলে দিলেন আজ থেকে মদ নিষিদ্ধ, তা কিন্তু হয়নি। তাহলে মদ নিষিদ্ধ হওয়ার জন্য একটা আয়াত অবতীর্ণ হয়েছিল। কখন? যখন দেখলেন যে আমার লোকজন মোটামুটি আমার কন্ট্রোলে এসে গেছে, এখন যদি ওদেরকে মদ ছাড়তে বলি এবারে ওরা মদ ছেড়ে দেবে। প্রথম দিকে ছিল না, সব নেশা করে মসজিদে চলে আসতো, মদ খেয়েই চলে আসতো, বিপজ্জনক ব্যাপার। মসজিদে এসে ঘোর এখনো কাটেনি, তখনও মদ নিষিদ্ধ হয়নি। সুদ প্রথম দিকে নিষিদ্ধ হয়নি, জুয়া খেলা প্রথম দিকে নিষিদ্ধ হয়নি, ঘটনা এসেছে নিষিদ্ধ হয়েছে, ঘটনা ঘটেছে নিষিদ্ধ হয়েছে। আর 5 মিনিট আপনারা
এইটা বলে আমি মূল বিষয়টা আপনাদেরকে বলতে চাইছি যে কোরআন শরীফ যখন যুবক সাহাবারা তারা দেখছেন যে আমার স্ত্রী এখন মাসিক হয়েছে, ছোট বাচ্চারা বুঝতে পারবেন না, আপনারা বুঝতে পারবেন, পিরিয়ড হয়েছে, তো সাহাবারা তাদের জোশ শক্তি সব খাসির গোশত খাচ্ছেন, খেজুর খাচ্ছেন, গা গরম, জবের রুটি খাচ্ছেন, তো তারা নিজেদেরকে সামলাতে পারছেন না, যৌন ক্ষুধা, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। আচ্ছা, এই অবস্থায় আমরা কি করব? এটা প্রশ্ন না? 7 দিন 8 দিন আমি স্ত্রীর কাছে যেতে পারছি না। তো অনেক সাহাবা ভুল করে ফেললেন, ওই রকম অবস্থাতেও তিনি স্বামী স্ত্রী মিলন করে ফেলেছেন। তারপরে মনে হয়েছে আরে এই কাজটা আমার ভুল হলো না ঠিক হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। সেক্সোলজির কথা বলছি, অর্থাৎ আমাদের স্বাস্থ্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্বয়ং শেখাচ্ছেন। কোরআনে আয়াত অবতীর্ণ হয়ে গেল, ইয়াসআলুনাকা আনিল মাহিজ, আছে না কোরআনে আয়াত? তারা তোমাকে জিজ্ঞাসা করছে যে পিরিয়ডের অবস্থায় আমরা কি করব, হে নবী তুমি বলে দাও। এই সময় ওরা অপবিত্র, ওদের খুব কষ্ট এই সময়, ওই সময় তোমরা তাদের কাছে যেও না যতক্ষণ না তারা পবিত্র হয়। পবিত্র হওয়ার পরে আল্লাহ যেভাবে তাদের সঙ্গে মিলন করতে বলেছেন সেইভাবে মিলন করবে। এখন এই জায়গাটা দেখে যদি কেউ বলে কোরআন শরীফ কখনো ধর্মের বাণী হতে পারে, এটা আল্লাহর বাণী হতে পারে? আরে যেখানে পিরিয়ডের কথা লেখা আছে, যেখানে মাসিকের কথা লেখা আছে, এটা কি করে ধর্মগ্রন্থ হতে পারে? সে বোকা। আমি জানকীনাথ মুখার্জিকে বললাম, শোনো, এই ঘটনা কখন ঘটেছিল? যখন মুসলিমরা ইসলাম গ্রহণ করার পরে তাদেরকে মারছে, ইহুদিরা মারছে, মূর্তি পূজকরা মারছে। তখন হিন্দু ছিল না, কিন্তু মূর্তি পূজকরা ছিল, যারা আল্লাহকে মানত তার সঙ্গে অন্য ঠাকুরকেও মানত, এরকম লোক ছিল। যারা আল্লাহকে মানত তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানত না, এরকম দল ছিল। তখন এরা মার খাচ্ছে, মারতে পারছে না, কারণ আল্লাহর হুকুম হয়নি যে মারো, হুকুম হয়নি। মক্কায় যতদিন ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর তিনি মার খেয়েছেন, একদিনও তিনি মারের পাল্টা মার দেননি, কারণ আল্লাহর হুকুম হয়নি। সহ্য করে যাও, সবর করো, সবর করো, পেশেন্স, পেশেন্স এন্ড পেশেন্স, ধৈর্য ধরো। পারা যাবে 13 বছর ধৈর্য ধরতে? আর আমার পাশে ড্রেনের পানি যদি আমার ঘরে এসে পড়ে, তো সঙ্গে সঙ্গে তো আমি কোমরে গামছা বেঁধে মারপিট লাগিয়ে দেবো আমার প্রতিবেশীর সঙ্গে। আর তাদের ঘর উজাড় করে দিচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে, তাদেরকে আগুনের ওপর শুইয়ে দিচ্ছে, পিঠের চর্বি গলে গলে পড়ছে আগুনের তলায়। এইরকম অবস্থাতেও তিনি পাল্টা মার দেবার কোনো অনুমতি আল্লাহর কাছ থেকে আসেনি। যখন মদিনায় গেলেন তখন দেখলেন এবারে এদেরকে দলবদ্ধভাবে আক্রমণ করা হবে, মদিনাকে আক্রমণ করে মদিনা দখল করার মতো অবস্থা চলছে। তখন হুকুম আসলো, এইবারে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। এই যুদ্ধ অপরকে আক্রমণ করবার জন্য নয়, এই যুদ্ধ হচ্ছে নিজেকে রক্ষা করবার জন্য। এটা ডিফেন্স, ইট ইজ নট অ্যান অফেন্স। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের কাছে অস্ত্র নেই, আরে মারবে কি দিয়ে? তখনকার দিনে তো লাঠি ছাড়া আর কিছু নেই, অস্ত্র তো জোগাড়ই হয়নি, অস্ত্র পাবো কোথায়? আরব দেশের লোকের কাছে একটা করে তলোয়ার থাকতো, যেমন শিখদের কাছে থাকে একটা করে তলোয়ার থাকে, তো আরব দেশের লোকের কাছে একটা করে তলোয়ার এরকম ছিল। ওই তলোয়ারটাই কিন্তু ওদের কাছে আছে বড় বড় বল্লম আছে, তীর আছে, তারপরে বর্ষা আছে ইত্যাদি, আর লোক সংখ্যাও বেশি। তখন দেখছে আমরা এত লোক আসছে, এদেরকে আমরা কি করে মোকাবেলা করব? তখন কোরআনে আয়াত আসলো যে যখন দেখবে অনেক লোক এসেছে, বাগাতে পারছো না, তখন কারোর ঘাড়ে মারো, ঘাড়ে মারলে সে লটকে পড়বে মাটিতে। এটা হচ্ছে কোরআনের আয়াতের অবতীর্ণ হবার প্রেক্ষাপট, পিছনের কারণ। এটাকে যদি কেউ হিন্দু ভাই মনে করেন যে বিধর্মী দেখো আর মারো, অর্থাৎ মুসলিমদেরকে বলা হচ্ছে যে হিন্দুদেরকে মারতেন না,
এই ভুল বোঝাবুঝি থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে, এটা যা না ঘটছে তার চেয়ে বেশি দেখানো হচ্ছে। সাবধান থাকবেন। খবরের কাগজ এবং মিডিয়া তারা তাদের কাগজ বিক্রির চেষ্টা করছে, তাদের টেলিভিশনের কাস্টমার বাড়ানোর চেষ্টা করছে, টিআরপি বলা হয়। আপনারা যেন বিভ্রান্ত হবেন না। ওখানে কিছু কিছু ঘটনা ঘটেছে, আমাদের দেশেও তো ঘটছে। এই তো কালকেই তৌহিদ বলে একটা ছেলেকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। একটা গত পরশুদিন মধ্যপ্রদেশে 3টে ছেলেকে বলছে যে তোমাকে জয় শ্রীরাম বলতেই হবে, না বললে জুতো করে মারছে। আজকে খবরের কাগজ খুলে দেখুন। এরকম ঘটনা তো আমাদের এই বৃহৎ দেশে কিছু কিছু ঘটছে। সরকারের উচিত এটাকে আটকানো। বাংলাদেশের সরকারের উচিত সেখানকার সংখ্যালঘুদেরকে সব রকমের নিরাপত্তা দেওয়া, তাদেরকে সেনাবাহিনী দিয়ে সাহায্য করা। কেন ভারত থেকে সেনা যাবে? প্রয়োজন নেই। সেই দেশের সরকারের এটা রাজধর্ম, তাদেরকে পালন করতে হবে। আমার দেশের সরকারেরও এটা রাজধর্ম যে এখানকার যারা সংখ্যালঘু, কারা মুসলিম, কারা খ্রিস্টান, কারা বৌদ্ধ, জৈন, পার্সি, তাদের উপরে যদি আক্রমণ হয় তাহলে পুলিশকে এগিয়ে আসতে হবে। পুলিশ এমন আচরণ যেন সম্ভলের মতো না করে যে হাইকোর্টের রায় বেরোনোর সঙ্গে সঙ্গে সমীক্ষা হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে মানে সমীক্ষা শুরু হয়ে গেল, আর হই হট্টগোল হয়ে 5 জন মুসলিম মারা গেল। এটা আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত। ভারতেও যেমন এটা হওয়া উচিত নয়, বাংলাদেশেও সেটা হওয়া উচিত নয়, কোনো দেশেই হওয়া উচিত নয়। যারা নবীর নামে, ইসলামের নামে, লা ইলাহা ইল্লাল্লাহর নামে এই মানুষকে গুলি করছে, মুখ বেঁধে সন্ত্রাস চালাচ্ছে, তারা কিন্তু মুসলিম নয়। তারা কিন্তু পলিটিক্যাল কারণে, দেশ দখল কারণে অশান্তি করছে। তাদের ফাঁদে আমরা পা দেব না এবং তাদের সঙ্গে আমরা হাত মিলিয়ে হিন্দু মুসলমানের মৈত্রী, একতাকে আমরা ভাঙতে দেব না। আমরা যে কষ্ট করে আমাদের দেশের স্বাধীনতাকে আমাদের মৌলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গফফার খান তারা এনেছিলেন, গান্ধীজি এবং জওহরলাল নেহরু তারা যে কষ্ট করে গেছেন, আর সংবিধানের রচয়িতা যিনি অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, নন কমিউনাল মানুষ ছিলেন, ডক্টর বি.আর. আম্বেদকর, সেই সংবিধানকে আমরা মানি। এই সংবিধান চেঞ্জ করবার, পরিবর্তন করবার কুচক্রান্ত চলছে, তাহলে আমাদের দেশের জন্য সেটা ক্ষতিকারক হয়ে যেতে পারে। কেউ কেউ বলছেন, কোনো সাধু সন্ন্যাসী, মুসলিমদের ভোটের অধিকারটা কেড়ে নিলে আর কোনো ভয় থাকবে না, এদেরকে ভোট দিতে দেওয়া হবে না। না, ভারতের সংবিধান আমাদেরকে ভোট দেওয়ার অধিকার দিয়েছে। যত গরিব মুসলিমই হোক, যত দুস্থ খ্রিস্টান হোক, যত ছোট বেটে একজন পার্সি হোক, জৈন হোক, প্রত্যেকের এই ভোট দানের অধিকারটাই আমার গণতান্ত্রিক অহংকার। এই অহংকারকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। সংবিধানকে বাঁচাবার জন্য আপনাকে আমাকে, মৈত্রীর জন্য, দেশ রক্ষার জন্য আপনাকে আমাকে এগিয়ে যেতে হবে। সে লড়াই পাকিস্তানের সঙ্গে হলে সৈন্যবাহিনীতে মুসলিম ছেলেরা জান দেবে। আব্দুল হামিদ জান দিয়েছেন, আরো এরকম হাজারো হামিদ তৈরি আছে। বর্ধমানের ছেলেরাও কাশ্মীর পাহারা দিচ্ছে যাতে পাকিস্তান আক্রমণ করতে না পারে। এলে আমরা আগে বুক চিতিয়ে দেব। আমরা দেখিয়ে দিতে পারি দেশকে আমরা আজও ভালোবাসি, বেশি ভালোবাসি তোমাদের চেয়ে। তোমরা আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করে বেশি ভারত প্রীতি দেখানোর চেষ্টা করো না। আমাদের মধ্যে ভালোবাসা কম নেই। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা দেশ ভক্তি কি, দেশের প্রতি ভালোবাসা কি সেটা আমরা জানি। এই কথা বলে আপনাদের সকলকে আমার দোয়া আমি করে দেবো। কেন বুজুর্গ কেউ নেই? ঠিক আছে, দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কিছু বলছেন আপনি? বলে ফেলুন। মসজিদে, হ্যাঁ মসজিদে টাকাটা এক ভাই দিয়েছেন টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। যারা দিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহর ঘরে দিয়েছেন, এ কোনো ব্যক্তিকে আপনি দেননি, আপনি এমন একটা জায়গায় দিয়েছেন, আপনার বংশ পরম্পরায় এর আল্লাহ আপনাকে সওয়াব দেবেন, সদকায়ে জারিয়া। আল্লাহ আমাদের এই বসাকে আপনি কবুল করুন, এই জালসাকে, এই আলোচনাকে আপনি কবুল করুন। আপনার রহমতের ফেরেশতা পাঠিয়ে আমাদের সমস্ত আমালকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, যারা এখানে অর্থ দিয়ে, যারা এখানে শ্রম দিয়ে, ঘাম দিয়ে, চিন্তা ভাবনা
জায়গা দিয়ে সাহায্য করে, কেউ সাইকেল রক্ষা করেছে, সাইকেলের স্ট্যান্ডের, কেউ মানুষকে বসার জন্য চেয়ারের ব্যবস্থা করেছে, বিভিন্নভাবে এই সভাকে যারা মানে সাহায্য করেছে, আপনি তাদেরকে মজুরি দেবেন। কোন মজুরি দিলে তারা শান্তি পায় আপনি ভালো জানেন। আল্লাহ, আমরা আমাদের সমস্ত কিছু চাওয়া পাওয়া সব আপনার কাছে, আমাদের দ্বিতীয় কোনো দরজা নেই। আপনি আমাদের একমাত্র বিশ্বনিয়ন্তা, আপনি আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, আপনি একমাত্র আমাদের পালনকর্তা। আপনি যদি আমাদেরকে কষ্টের মধ্যে রাখেন আমরা ধৈর্য ধারণ করব, আপনি যদি আমাদেরকে সুখের মধ্যে রাখেন আমরা আপনার প্রশংসা করব। আমরা কারোর কাছে মাথা নত করি না তুমি ছাড়া। আল্লাহ, তুমি আমাদেরকে যেন এই রকম কষ্টের মধ্যে ফেলো না যা আমরা সহ্য করতে না পারি। তুমি আমাদের এমন পরীক্ষা নিও না যে পরীক্ষায় আমরা ফেল করে যাব। এ আল্লাহ, তুমি আমাদেরকে ইমানের সঙ্গে মওত দিও, ইমানের সঙ্গে তুমি আমাদেরকে খাতেমা বিল খায়ের দিও। এ আল্লাহ, আমরা যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত থেকে বঞ্চিত না হয়, ওই হাউজে কাউসারের পানিও থেকে যেন আমরা বঞ্চিত না হই। আমরা যেন সাহাবাদের সঙ্গে উঠতে পারি, আমরা যেন সালাফে সালেহিনদের সঙ্গে উঠতে পারি। এ আল্লাহ, আমাদের বংশধরদেরকে কবুল করো। এ আল্লাহ, আমরা চলে যাওয়ার পরে আমাদের জান মাল, আমাদের বংশধরদের জান মাল, ইজ্জত আবরুকে আপনি রক্ষা করবেন। এ আল্লাহ, সমস্ত প্রতিষ্ঠানকে আপনি রক্ষা করুন। সমস্ত মাদ্রাসা, মক্তব, ঈদগাহ, খানকা, ওয়াকফ বিল, যে ভয়াবহ বিল আসছে, এ আল্লাহ, এই ভয়াবহ বিলকে আপনি আটকে দিতে পারেন। এর দ্বারা আমাদের সামগ্রিক ক্ষতি হবে। এ আল্লাহ, আপনি এই আমাদের উপরে ভালোর ফয়সালা করুন, ভালাইয়ের ফয়সালা করুন। এ আল্লাহ, আমরা অসুবিধার মধ্যে আছি এবং আমাদের বিরুদ্ধে নানান রকম চক্রান্ত, রাজনৈতিক চক্রান্ত, আমরা কিছুটা জানি কিছুটা জানতে পারছি না। আমাদের সব রকমের চক্রান্ত থেকে আপনি রক্ষা করুন, আমাদেরকে শান্তিতে আপনার উপাসনা এবং হালাল রুজি রোজগার করবার তৌফিক দান করুন। আমাদের হিন্দু মুসলিম সকলের মধ্যে এমন সম্প্রীতি দান করুন যেন আমরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। গ্রামের উন্নয়নে, শহরের উন্নয়নে, থানার উন্নয়নে, দেশের উন্নয়নে আমরা যেন এক হয়ে চলতে পারি। পলিটিক্যাল রাজনৈতিক চক্রান্তকে যেন আমরা সরিয়ে দিতে পারি। আমরা একে অপরকে যেন ভুল বুঝি যেন আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে, সঠিক সংবাদ আমাদের কাছে পৌঁছায়, আমরা যেন বিচলিত না হয়। এ আল্লাহ, আপনি আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। আমাদের পূর্বপুরুষদের যারা কবরে শুয়ে আছেন তাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। যারা আজকে দান করেছেন মসজিদ উপলক্ষে, ভালো কাজের উপলক্ষে, আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করুন। এ আল্লাহ, আমরা মুসাফির অবস্থায় আমি দোয়া করছি, যখন মুসাফির অবস্থায় থাকবো দোয়া করতে থাকবো। আল্লাহ, আমি এই সমস্ত মানুষ যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের আপনি এই কাজকে কবুল করুন। আমাদের আশা বসাকে আপনি কবুল করুন, আমাদের সোনাকে কবুল করুন, আর তারপরে আমল করার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।